নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। সিংহ রাশির মানুষদের আগস্ট 2026 কি আপনাদের জীবনের সেই বহু প্রতীক্ষিত টার্নিং পয়েন্ট হতে চলেছে? একটা কথা ভিডিওর শুরুতেই আমি বলে রাখি যে এই আগস্ট মাসে গ্রহের এমন এক বিরল মহাজাগতিক সংযোগ তৈরি হচ্ছে যা আপনার ভাগ্যের বন্ধ দরজাকে এক ঝটকায় কিন্তু খুলে দিতে পারে। বিশেষ করে কেরিয়ার এবং অর্থের ক্ষেত্রেতে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি গত কয়েক মাস ধরে কল্পনাও করে উঠতে পারেননি। কিন্তু একই সাথে একটি নির্দিষ্ট ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আগস্ট মাসেতে, না হলে কিন্তু তীরে এসে তড়ি ডুবতে লক্ষ্য করা যেতে পারে। আজকের এই বিশেষ ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির আগস্ট 2026-এর সম্পূর্ণ রাশিফল নিয়ে। স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, বিবাহ, অর্থ থেকে শুরু করে নক্ষত্রফল এবং মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখ ও সঠিক বিশেষ কিছু উপায় সব পাবেন কিন্তু এই একটি ভিডিওতে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের উপায়টি কিন্তু আপনার পুরো মাসের এনার্জি পর্যন্ত বদলে দিতে পারে। কারণ আজকের তথ্য কিন্তু আপনার জীবনের অনেক বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আগস্ট মাসেতে। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ গ্রহণ করতে হয় জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত বিষয়তে, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সবার আগে জেনে নেওয়া যাক এই মাসে অর্থাৎ আগস্ট মাসে 9টি গ্রহের অভিভাবক গ্রহ রবি গ্রহের গোচর অবস্থান কেমন থাকছে। সিংহ রাশির অধিপতি স্বয়ং কিন্তু সূর্যদেব এবং মাসের প্রথমার্ধে দ্বাদশভাবে গোচর অবস্থান করলেও মাসের মাঝামাঝি সময়তে অর্থাৎ 17ই আগস্ট থেকে তিনি কিন্তু আপনার নিজের রাশিতেই গোচর অবস্থান করবে, অর্থাৎ রাশির প্রথমভাবে প্রবেশ করবেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস এবং তেজ এক ধাক্কায় কিন্তু বহু গুণ বেড়ে যেতে চলেছে। প্রথমেই আসা যাক যে আপনাদের কেরিয়ার নিয়ে। হ্যাঁ, কি কেরিয়ারে পরিবর্তন লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা আগস্ট 2026-এ? কর্মক্ষেত্রেতে দুর্দান্ত কিন্তু পরিবর্তনের মাস হতে চলেছে। আগস্ট মাসের প্রথমার্ধে কাজের চাপ কিন্তু একটু বেশি থাকবে, কারণ রাশির দশমভাবে বক্রী শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে মাসের প্রথম দিক থেকেই কিন্তু পদোন্নতির মতো সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে। কারণ রাশির দশম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনস্থানে গোচর অবস্থান করবে। 17ই আগস্টের পর থেকে রবি গ্রহ আপনার রাশিতে প্রবেশ করবেন। তখন আপনার কর্মক্ষেত্রেতে জায়গাতে একচ্ছত্র আধিপত্য তৈরি হবে, বসের নজরে কিন্তু আসবেন আপনি। নতুন কোনো ভালো চাকুরির অফার এই সময়তে আপনার দরজায় কিন্তু কড়া নাড়তে পারে। এবং অবশ্যই যে সকল কর্মপ্রার্থীরা সরকারি চাকুরির জন্য প্রচেষ্টা করছেন সেই সকল কর্মপ্রার্থীদের ভালো সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা কিন্তু সম্ভব হতে চলেছে আগস্ট মাসেতে। যারা ব্যবসা করছেন যে সকল সিংহ রাশির মানুষেরা, তাদের জন্য কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ অত্যন্ত কিন্তু লাভজনক হবে। আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন তবে পার্টনারদের সাথে কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে হবে। নতুন কোনো বিনিয়োগের কথা ভাবলে 17ই আগস্টের পরে করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। লোহা, খনিজ দ্রব্য বা যে কোনো টেকনিক্যাল ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের অর্থাৎ সিংহ রাশি ব্যবসায়ীদের জন্য কিন্তু এই মাসটি দারুণ সুযোগ নিয়ে আসছে। এবার আসবো অর্থভাগ্য কেমন থাকবে আগস্ট মাসেতে সিংহ রাশির মানুষদের। আগস্ট মাসেতে আপনার আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বিশেষ করে অতীতে যে আটকে যদি কোনো টাকা পয়সা থাকে তাহলে এই মাস অর্থাৎ আগস্ট মাসেতে কিন্তু ফেরত পাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। তবে যেহেতু রাশির দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবে আগস্ট মাসের 5 তারিখ থেকে 21শে আগস্ট পর্যন্ত গোচর অবস্থান করবে, তাই এই সময়তে হঠাৎ করে খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে।
তাই মাসের প্রথম দিক থেকেই নিজের বাজেটকে সেট করে নেওয়া উচিত হবে। ভাগ্য কেমন থাকবে সিংহ রাশির মানুষদের আগস্ট মাসেতে? ভাগ্যস্থান এই মাসেতে আপনাকে 70% থেকে 80% পর্যন্ত সাথ দেবে, কারণ রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ আগস্ট মাসের 2 তারিখ থেকে রাশির একাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে ভাগ্য সমস্ত কাজেতে দুর্দান্ত সহায়ক থাকতে লক্ষ্য করা যাবে সিংহ রাশির মানুষদের কাছেতে, এবং ভাগ্যের দিক থেকে সমস্ত কাজে সফল হওয়ার সম্ভাবনা আরও ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে আগস্ট মাসেতে, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেই 17ই আগস্ট থেকে গোচর অবস্থান করতে চলেছেন। বড় কোনো ডিল এই মাসে অর্থাৎ আগস্ট মাসেতে ফাইনাল হওয়া অথবা দূরযাত্রা করা অথবা সরকারি কোনো কাজকর্ম আগে যদি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে সেই কার্যোদ্ধার হওয়ার কিন্তু খুব ভালোভাবে সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। আগস্ট মাসে সিংহ রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবেন যে আগের অসমাপ্ত কাজগুলো খুব ভালোভাবে কিন্তু সমাধান হচ্ছে। তবে একটা বিষয় কিন্তু সতর্ক আমি করব, যে লটারি বা ফাটকা বাজার অর্থাৎ বলা যেতে পারে শেয়ার মার্কেট মাসের শুরুতে কিন্তু হঠকারিতার বশেতে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া কিন্তু একদমই উচিত হবে না। সিংহ রাশির ছাত্রছাত্রীদের জন্য আগস্ট মাসটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাবের ওপর মঙ্গল গ্রহের গোচর দৃষ্টির কারণে শিক্ষার্থীদের মনোযোগ কিন্তু বৃদ্ধি পাবে। আর মঙ্গল গ্রহ হলো রাশির নবম ভাবের অধিপতি গ্রহ। যারা উচ্চশিক্ষার জন্য বা সরকারি চাকুরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু আগস্ট মাস অত্যন্ত অনুকূল হতে চলেছে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের ভিসা বা অ্যাডমিশন সংক্রান্ত কোনো ভালো খবর এই মাসেতে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। অলসতা ত্যাগ করে একটু পরিশ্রম করলেই কিন্তু এই মাসেতে অর্থাৎ আগস্ট মাসেতে দারুণ ফলাফল পাওয়া সম্ভব হবে। ছাত্রছাত্রীদের মনোবল যথেষ্টই বৃদ্ধি পাবে এবং সারাটি মাস ভাগ্য সাথে থাকবার জন্য উচ্চশিক্ষার পরিবর্তনের মতন সুযোগ আসবার সম্ভাবনা বা অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ আসবার সম্ভাবনা থাকবে। পরীক্ষার্থীদের কাছেতেও ভালো ফল আশা করা যাবে আগস্ট মাসে। স্বাস্থ্য কেমন থাকবে আগস্ট মাসেতে সিংহ রাশির মানুষদের? শরীর ভালো তো সবকিছুই ভালো। আগস্ট মাসে সিংহ রাশির মানুষদের স্বাস্থ্যের কথা বলতে গেলে বলবো যে মাসের প্রথমার্ধে খানিকটা চোখের সমস্যা, পেটের গন্ডগোল বা অনিদ্রার মতন কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে। তবে 17ই আগস্ট থেকে রবি গ্রহ নিজ রাশিতে অর্থাৎ রাশির প্রথম ভাবে গোচর অবস্থানের জন্য আপনার জীবনী শক্তি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। পুরানো কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বা সেই বিষয়তে সঠিক চিকিৎসার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। প্রতিদিন সকালে উঠে একটু প্রাণায়াম করা আর সূর্য প্রণাম করা আপনার জন্য কিন্তু অত্যন্ত জরুরি, তাতে কিন্তু স্বাস্থ্য আরও ভালো হবে। এইবার আসবো যে আগস্ট মাসের জন্য বিশেষ শুভ তারিখগুলোর বিষয়তে, যেগুলো অবশ্যই নিজের ডায়েরিতে কিন্তু নোট করে রাখলে খুব ভালো হয়। খুব ভালো ফল কিন্তু পাওয়া যাবে এই দিনগুলোতে। যে দিনগুলো আমি উল্লেখ করব আগস্ট মাসের শুভ তারিখগুলো হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ এবং 31 তারিখ। এই তারিখগুলোতে কিন্তু কোনো চুক্তি সম্পাদন করা, আর্থিক লেনদেন করা বা গুরুত্বপূর্ণ কোনো ইন্টারভিউ থাকলে সেই ইন্টারভিউতে যোগ দিলে ভালো ফল বা যে কোনো শুভ কাজে সফলতার হার কিন্তু অনেকটাই বেশি পাওয়া অবশ্যই সম্ভব হবে। আর আগস্ট মাসের যে তারিখগুলোতে অবশ্যই সতর্ক থাকতে হবে, সেই তারিখগুলো হলো যে 8 তারিখ, 9 তারিখ, 17 তারিখ এবং 18 তারিখ। এই তারিখগুলোতে বা এই দিনগুলোতে বলবো যে বড় কোনো বিনিয়োগ কিন্তু একদমই করাটা উচিত হবে না। ঋণ দেওয়া বা নেওয়ার থেকে কিন্তু এই দিনগুলোতে খানিকটা বিরত থাকলে খুব ভালো হবে। এবং এই বিশেষ তারিখগুলোতে কিন্তু কোনো কারোর সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে একদমই কিন্তু যাওয়াটা উচিত হবে না। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী আগস্ট মাসেতে সিংহ রাশির মানুষেরা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে মাসের শুরুতে কেতুর প্রভাবে কিছুটা কিন্তু মানসিক বিভ্রান্তি বা চঞ্চলতা কিন্তু থাকতে পারে, তবে 16ই আগস্টের পর থেকে কিন্তু আধ্যাত্মিক এবং মানসিক শক্তি যথেষ্টই বৃদ্ধি পাবে, পজিটিভ মনোভাব বৃদ্ধি পাবে, সমস্ত কাজে সাকসেস আসবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে এই নক্ষত্রের মানুষদের জন্য আগস্ট মাসটি অত্যন্ত কিন্তু শুভ ফলদায়ক হতে চলেছে। বিশেষ করে বলবো ক্রিয়েটিভ ফিল্ড, প্রেম বা বৈষয়িক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধির দারুণ কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে এই নক্ষত্রের জাতক জাতিকারা মাসের দ্বিতীয়ার্ধে সরকারি কাজ অথবা সম্মান বা পদোন্নতির ক্ষেত্রেতে দারুণ কিন্তু লাভবান হবেন। তাই মাসের প্রথম দিকেতে হতাশ হলেও মাসের মাঝামাঝি দিক থেকে কিন্তু সেই হতাশা কাটতে চলেছে। ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে একটি বিশেষ উপায়ের কথা, যা এই আগস্ট মাসেতে আপনার গ্রহের নেতিবাচক প্রভাব অবশ্যই কিন্তু দূর করবে, পজিটিভ এনার্জি বাড়িয়ে তুলবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই মাসের বিশেষ যে উপায়টির কথা আমি পূর্বে বলেছিলাম, সেই উপায়টি হলো যে প্রতিদিন সকালবেলাতে তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন এবং একটি লাল পুষ্প মিশিয়ে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য দান করতে হবে এবং ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার সেই সময়তেই কিন্তু জপ করে নিলে খুব দুর্দান্ত ফল পাওয়া যাবে। রবিবার দিন কোনো গরিব মানুষকে গম অথবা গুড় দান করুন, এটি কিন্তু আপনার রাশির অধিপতি সূর্যকে অত্যন্ত বলবান করবে, যার ফলেতে কেরিয়ারেতে আসা সমস্ত বাধা অবশ্যই কিন্তু কাটানোর সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এই উপায়গুলো কিন্তু খুব দুর্দান্ত উপায়, দুইটি উপায় বলেছি, অবশ্যই পালন করা উচিত। তো সিংহ রাশির মানুষদের আগস্ট 2026 আপনাদের জন্য কিন্তু একটা দারুণ জিনিস অপেক্ষা করছে। এই মাসেতে নতুন ভোরের বার্তা নিয়ে কিন্তু আসতে চলেছে। সুযোগগুলোকে কিন্তু হাতছাড়া একদমই করবেন না। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী সম্ভাব্য ফলগুলি আলোচনা হলেও বলবো যে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার কিন্তু আবশ্যক বড় কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। আপনার রাশি বা নক্ষত্র কোনটি অবশ্যই কমেন্টস করে কিন্তু লিখতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে ভুলবেন না এবং অবশ্যই আপনার সিংহ রাশির বন্ধু এবং পরিবারের সাথে এই ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য মিস না হয়। জয় মা তারা, সকলে ভালো থাকুন। মা তারার আশীর্বাদে আপনাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে আগস্ট মাসেতে।